আর সে তো খাঁটি খাঁটি সোনা, কিন্তু সেই খাঁটি সোনাও বলে যায়। কখন বলে যায়? কোনো ভক্তের অনুরাগের তাও যদি একবার লেগে যায়, একবার যদি ভগবান কোনো ভক্তের অনুরাগের তাও গায়ে হয়, তাহলে সেই অনুরাগের জন্য আর সেই অনুরাগ যখন হৃদয়ে ভক্তের প্রতিষ্ঠা হয়, সে যখন বংশনাকে অলঙ্কার করে অঙ্গে ধারণ করে, তখন তার আর মান অভিমান থাকে না। সে ধীরে ধীরে কাঙ্গাল হয়ে হা গৌর প্রাণ গৌর বলে জগতের মুখে মূরতি দেখেছিস? সে মূরতিটা কেমন? তখন ওই নাগরী ডেকে ডেকে বলেছে, সজনী, আমি যে গৌসোনা দেখেছি সেই মূরতিটা কেমন জানিস? সে যেন পিড়িতির মূরতি। শোন সজনী বলি, সে যে পিড়িতির মূরতি।
স্বরূপ ধরো ওই ছনপতি অঙ্গবন্ধু। সেই মূর্তিটা কেমন যেন পিরিতির মূর্তি, পিরিতি দিয়ে গড়া সে মূর্তি। বলে পিরিতির কি আকার হয়? মূর্তি মানে তো আকার। বলছি এই কোন পিরিতির মূর্তির কথা বলছিস? বলেছি এই মূর্তি হচ্ছে সেই মূর্তি, আর এই পিরিতিও হচ্ছে সেই পিরিতি। তাহলে বিচার করে দেখো যে কোন পিরিতি। বলে জাগতিক জগতের পিরিতির মূর্তি নয়, এই যে অপ্রাকৃত জগতের পিরিতির মূর্তি। প্রাকৃত জগতের পিরিতি নয়। কেন? অপ্রাকৃত পিরিতি। জাগতিক জগতের পিরিতিকে পিরিতি বলা হয় না কেন? চৈতন্য চরিতামৃতে বলেছে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছে আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি প্রেম। যাহা কৃষ্ণ প্রীতি কামনার্থে তাহাই হচ্ছে প্রেম। সেই প্রেমের মূর্তি ধারণ করেছে আমার আজকে গৌরাঙ্গ মহাপ্রভু। পিরিতি বলে পি হচ্ছে নয়নে নয়নে বান করিস, তাহাতে জনমায় দিয়ে বদনে বদনে প্রেম আলাপনে তাহাতে জনমায় দিয়ে হিয়ায় হিয়ায় প্রেম আরে গনে তাহাতে জনমায় দিয়ে। তাহলে কোন প্রীতি বলেছে? এই জাগতিক জগতের প্রীতি নয়। নয়নে নয়নে বান পরিশনে তাহাতে জন্মায় পি, বদনে বদনে প্রেম আলাপনে তাহাতে জন্মায় রি, আর হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মায়। তাহলে কোন প্রীতি? জাগতিক জগতের প্রীতি নয়, অপ্রাকৃত জগতের প্রীতি। যে প্রীতি শুধু কৃষ্ণ প্রীতি কামনার্থে। গৌর হরি আমার কি করেছে? সর্বদাই হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছে, কৃষ্ণ নাম করেছে। কেন? জগৎ জীবেকে শিক্ষা দিতে যে আমি তো ভগবান। আমি আজ ভক্ত ভাব অঙ্গীকার করে জগৎ জীবের চরণ ধরে যেচে সে যে কৃষ্ণ নাম করছি, নাম করছি। আমি তো সেই ভগবান, সত্য ত্রেতা দাপরে যে ভগবান ছিলাম, সেই আজ আমি ভক্ত হয়েছি, কন্টা কাঙ্গাল হয়েছি, ভিক্ষারী হয়েছি। কেন হয়েছি? কেন হয়েছি? আজ আমি আপনি আচরিয়া ধর্ম জীবের এসে মামা শ্রীজি চৈতন্য চরিতামৃতে বলেছে আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচরিয়া ধর্ম শিখাইব সবার, আপনি না করিলেই ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গা। আমি নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিচ্ছি। আমি ভগবান হয়ে ভগবানের নাম করছি। কেন করছি? যে কলির জীব বড্ড পাষণ্ড, বড্ড মূর্খ, তারা নিজেরই ভালো বোঝে না। তারা কুরতি নিয়ে ব্যস্ত, কুপ্রেম নিয়ে ব্যস্ত। কু মানে হচ্ছে খারাপ, রতি মানে হচ্ছে প্রেম। তাহলে কু মানে খারাপ আর রতি মানে হচ্ছে প্রেম। তাহলে এই প্রীতির মূর্তি ধারণ করেছে আমার ভগবান আজকে কলিতে। কেন? জীবের কুরতি নাশ করতে। কুপ্রেম কি? কুপ্রেম কোনটা? না, আমরা এই জগতে যে প্রেম করছি সেই প্রেমটা হচ্ছে কুপ্রেম। কেন? আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, আমি ভালো চলবো, আমি সুখ পাবো, আমি শান্ত পাবো, এই চাও পাবো আমাদের। কিন্তু আমরা কখনো ভেবেছি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সংসারটা কি করে ভালো চলবে, আমরা কিভাবে 2 পয়সা রোজগার করবো, কি করে আমরা ভালো করবো, আমি ভালো থাকবো, এসব চিন্তা। স্বামী কি খাবে, সন্তান কি খাবে, এই চিন্তা নিয়ে বদল। কিন্তু কখনো কেউ সকাল সকাল বিছানায় বসে ভগবানের চিন্তা করেছি? যখন শয্যা ত্যাগ করি তখন কি আমরা ভগবানকে স্মরণ করেছি? তখন কি আমরা ভগবানের নাম স্মরণ করে এই মিনতি করেছি যে ভগবান আজকে তুমি একটা নতুন সকাল জীবনে দিলে, তো এই সকালটা যেন তোমার শুরুটা যেন তোমার নাম করে শুরু হয়ে যাবে। কারণ শুরু যখন করলাম তোমার সেবা শুরু করে দিই, তোমার সেবা পূজা থেকেই যেন আমার সারাটা দিন রাত চলে যায়। কখনো কি এই প্রার্থনা করেছি? মানব দুর্লভ জনম সর্বজনমের সার্গ, মানব দুর্লভ জনম সর্বজনমের সার, দেবতারা বাঞ্ছা করে এমন মানব হইল। সেই মানব জনমটা হচ্ছে সেবার জন্য, পূজার জন্য, ভজনের জন্য। কিন্তু সেই জনমটা আমরা প্রেমে মগ্ন হয়ে জাগতিক জগতের মানুষগুলোকে ভালোবেসে, জাগতিক জগতের অর্থ সম্পদ ঐশ্বর্যকে আঁকড়ে রেখে তাদের প্রতি আকর্ষিত হয়ে আমরা ভগবানের সেবা পূজার কথা ভুলে গেছি।
আমরা যে নিত্য কৃষ্ণ দাস, আমরা যে তার সেবক, সেই কথা আমরা ভুলে গেছি। ভালোবাসি তাদেরকে যারা আমার কোনোদিনও আপন নয়, আপন হবে না। ভালোবাসি আমি সেই সম্পদকে, সেই সম্পদ কোনোদিনও আমার থাকবে না। ছুটছি আমি সেই নাম জল শর্ত ঐশ্বর্যের পিছনে, যা আমার সঙ্গে কেউ কোনোদিন এক আমরা কি কিছু নিয়ে যাবো গো? যেদিন এই জগৎ ছেড়ে চলে যাব, যেদিন আমাদেরকে জগৎ থেকে বিদায় নিতে হবে, সেদিন আমাদের সবকিছু পরিত্যাগ করতে হবে, সবকিছু ছেড়ে যেতে হবে। কারোর সঙ্গে কিচ্ছু যাবে না, সঙ্গে কিছু যাবে না। যাবে কি? যাবে মরে না। যখন আমার এই দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা উড়ে যাবে, তখনই দেখবেন যার সন্ধান আমি কোনোদিন করিনি, সেই সবাই মিলে 4 জনাতে